এটা সব দিককে বেটার একটা ছত্রাকনাশক। যখনই সরিষা মোট দানা দেখা দেবে আপনারা আরও এখান থেকে 15 দিন পরে, 16-18 দিন পরে যে আপনারা একটা করে স্প্রে দিয়ে দেওয়াবেন। লিটারে 2 গ্রাম, লিটারে 2 গ্রাম করে হ্যাঁ স্প্রে দেবেন। দিলে দেখবেন যে আপনার ওই ফলটা যে পরিমাণে দাঁড়াইছে, যা দিয়ে সবটা দাঁড়ায় না, দাঁড়ায় যদি একজন চাষি 60% দাঁড়ায়, 30% তাই তার গাছ নিতে পারবে, তাই কি না? এই জন্য ট্রিটমেন্টের কাছে ফুল ব্যবসায়ীদের লাভ এবং লস তার ট্রিটমেন্টের কাছে। তারা বাণিজ্যিকভাবে চাষ করতেছে লাভ করার জন্য। এই জন্য এবং আপনাদেরকে এই ট্রিটমেন্টটা আপনাদেরকে বুঝে শুনে দিতে হবে। এই সময় আপনারা মিটারটা ব্যবহার করেন, ইনশাআল্লাহ খুবই চমৎকার রেজাল্ট হবে, ওই চাষি উপকৃত হবে। এরপরে আপনার ফুলের যখন এই স্টেজ গেল, এরপরে আরও মনে করেন যে আপনার বল আকৃতি যখন আসবে, এই সময় আমাদের রেসিপিটা ব্যবহার করাবেন। তখন কি ফুলের যে দাগ টাগগুলো আসে, এই ধরনের দাগ আর থাকবে না। একবার দাগ বা অ্যানথ্রাকনোজ যে রোগটা দেখা যায়, ফুলের গোটা কালো হয়ে যায়, এই যে রোগগুলো দেখা যায় বা পাতায় বিভিন্ন ধরনের দাগ আসে, এই রোগগুলো থেকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা একেবারে এসপিন স্প্রে করে দেবেন। লাস্ট স্প্রেটা দিয়ে দেবেন ব্লাস্টিং। ব্লাস্টিংটা দিলে কী দাম হবে? ব্লাস্টিংটা দিলে ওই সময় দেখবেন যে চাষিরা পাগল হয়ে যায়, ফুলের কালার নিয়ে আসা যাবে। আমার ফুলের কালার নিয়ে আসা যাবে, কালার নিয়ে এই জন্য বিভিন্ন ধরনের কালার বা এই সে বিভিন্ন প্রোডাক্ট ইউজ করে। তো আমাদের ব্লাস্টিংটা ইউজ করলে কী লাভ পাবে একজন চাষি? ব্লাস্টিংটা ওই সময় যখন ফুলটা বড় বড় হয়ে গেল, তারা বিক্রি করবে আরও 18 দিন পরে বা 15 দিন পরে। এই সময় যখন আপনি ব্লাস্টিংটা স্প্রে করাবেন একজন চাষিকে, সে যে জিনিসটা পাবে, ফুলের গায়ে স্প্রে করার পরে ফুলের গায়ে এক ধরনের মানে হালকা বর্ণে পুরো মতো একটা সোপ চলে আসবে, পুরো মতো হালকা। যখনই সে ফুলটা হাতে নিল, একটা ফুল সে পারলো বা হাতে নিল, নেওয়ার সাথে তো ওইটা উঠে যাবে। আর তখন ফুলটা একবার চকচক করবে, সাথে কালারটাও নিয়ে আসবে। আর ছত্রাকনাশক মানে ছত্রাকব্যাধি যে অ্যান্থ্রাকনোজ রোগ, আনুষঙ্গিক যা যা আছে এগুলো তো থাকবেই না। কারণ কি এই প্রোডাক্টটা হলো হায়ার অ্যান্টিবায়োটিক, এটাকে বলা হয় হায়ার অ্যান্টিবায়োটিক। এটা দিলে যত ধরনের ছত্রাক থাক না কেন এর ধার কাছে ঘেঁষতে পারে। কি বলো এই প্রোডাক্টটার নাম? প্লাস্টিক। আপনারা ফুলের ক্ষেত্রে সর্বদা এটা ব্যবহার করেন। পাশাপাশি এখন আপনারা আমাদের ফ্লোরাটা, এখন গাছের পাতা অনেকে হলুদ হয়ে যাচ্ছে, এই একটা কিন্তু মারাত্মক। অনেক চাষিরা আপনাকে বলবে যে ভাই আমার গাছের পাতা কোনো রকমে আমি হলুদ কাটাতে পারতেছি, এটার জন্য কী করবে? এটার জন্য তাকে বলবেন যে গাছ কত আগে বলবেন। যদি 100 গাছ হয় তাহলে বলবেন যে প্রতি 100 গাছের জন্য 500 মিলি আপনার আমাদের ফ্লোরা, 500 মিলি ফ্লোরা পানির হিসাব করে বলেন ভাই। 100 গাছের গোড়ায় ও দিয়ে দেবে। পানির ওই গাছের গোড়ায়, গাছের গোড়ায় ও এটা দিয়ে দেবে সুন্দর করে। যখনই দেবে এবং ও যে খাদ্য খাবার দিচ্ছে, স্প্রে দিচ্ছে, সবটা গাছ ভালোভাবে নিল এবং গাছ খুব দ্রুত গাছের পাতা সুন্দর